রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। রাত্রে কিন্তু কিশমিশ আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম আমার গোপাল সোনার জন্য। সকালে কিন্তু গোপাল সোনাকে একটু বাদাম আর একটু কিশমিশ দেওয়া হয়। গোপাল সোনা তো ঘুম থেকে উঠে গেছে, এদিকে বড় গোপাল কিন্তু খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। আজকে কিন্তু অতটা কুয়াশা নেই। আর আমার সোনা দেখো এই যে স্কুলে যাচ্ছে এখন। হালকা হালকা রোদও উঠে গেছে। ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর দেখলাম কারেন্ট আসছে, আজকে সকাল থেকে জানো তো কারেন্ট আসছে, সেই জন্য আমি কিন্তু দুপুরে রান্নাটাও করে নিচ্ছি। আজকে করছি এই যে হিটারে উচ্ছে আলু ভাজা, এদিকে ইন্ডাকশানে মুগের ডালটা বসিয়ে দেব। যখন কারেন্ট থাকে আমি কিন্তু সবসময় কারেন্টে রান্না করার চেষ্টা করি, কেননা আমাদের এখানে কিন্তু এখন কারেন্টের বিলটা 100 ইউনিট পর্যন্ত ফ্রি আছে। সেই জন্য যখনই কারেন্ট থাকে আমি কিন্তু ফটাফট কারেন্টে রান্না করে ফেলি, তাহলে আমার গ্যাসটা কিন্তু বেঁচে যাবে। আর যদি কোনো জিনিস ফ্রি পাওয়া যায় তার লাভ তো ওঠানোই উচিত, তাই না? আমি কিন্তু কোনো মশলা টশলা দিয়ে মুগের ডাল করব না, শুধু একটু জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু মুগ ডালটা রান্না করে নেব। প্রত্যেক দিন তো মুসুরির ডাল করি, তা ভাবলাম আজকে একটু মুগের ডাল করি, আমার গোপাল সোনাকে দেব। গোপাল সোনাকে অনেক দিন হয়ে গেছে ডাল একদমই সেবা দেওয়া হয় না। আমি কিন্তু মুগ ডালের মধ্যে একটু ধনেপাতা দিই। অনেকে কিন্তু মুগ ডালে ধনেপাতা দেয় না, কিন্তু আমার মুগ ডাল তারপরে মুসুরির ডাল এতে ধনেপাতা দিলে মানে এর টেস্ট খুব সুন্দর আসে, আমার তো সেটাই মনে হয়। দেখো মুগের ডালটা কিন্তু রান্না হয়ে গেছে। ওদিকে উচ্ছে আলু ভাজা কিন্তু হয়ে গেছে। আর এদিকে একটু উচ্ছে গোল গোল করে কেটেছি, সেটাকে একটু ভাজা করে নেব। প্রথমে ভেবেছিলাম যে আমি উচ্ছে সর্ষে করব। তারপরে দেখলাম যে ঘরে যেন তো একটুও সর্ষে নেই। তা ভাবলাম ঘরে যখন সর্ষে নেই তাহলে উচ্ছেটা ভাজাই করে ফেলি। সর্ষে থাকলে একটু উচ্ছে সর্ষে করা যেত। উচ্ছে সর্ষে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এবার দিন বাজারে গেলে নিয়ে আসতে হবে। কারেন্ট আছে সেজন্য হিটারে কিন্তু উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে আমার ছোট্ট গোপাল সোনাকে এখন মিশরি বাদাম আর কিশমিশ এটা দিয়ে সেবা দিয়ে দিয়েছি সকালে। সকালে সকালে তো অন্ন সেবা দেবো, তার আগে একটু সেবা দিয়ে দিলাম। এদিকে উচ্ছে আলু ভাজা, আর সকালে একটু ঘুগনি করেছিলাম, ছোলা আর ঘুগনি একসঙ্গে করেছি, ছেলে স্কুলে নিয়ে গেছে। এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর এই যে যা যা রান্না করেছি সব দিয়ে কিন্তু গোপাল সোনাকে ভোগটা লাগিয়ে দিয়েছি। সকালে ওই যে ঘুগনির মটর আর কাবলি ছোলা দুটো কিন্তু একসঙ্গে করেছি। আর রুটি করেছি, ছেলেকে কিন্তু লাঞ্চে ওই ছোলার তরকারি দিয়ে দিয়েছি। আর গোপাল সোনাকে অন্ন সেবা দিয়ে দিলাম। আর এখন চা বানাচ্ছি, তারপরে যখন আমাদের আবার খিদে পাবে তখন গরম গরম রুটি বানিয়ে নেব। আমার কিন্তু সকালে ভাত তরকারি সব কিন্তু রান্না করতে হয়। ভাবলাম 1 কাপ চা বানিয়েছি, আবার ছাঁকনি এটো করব, সেই জন্য কিন্তু আমি ছাঁকনি ছাড়াই চাটা ছেঁকে নিয়েছি। আর রান্নাবান্না করার পরে যা বাসন আছে সেগুলো এখন মেজে নিচ্ছি। ভাবলাম রুটিতে একটু পরে বানাবো, তো এখন তো কোনো কাজ নেই, তাহলে বাসনটা এখন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিই। আর যখনই একটা কাজ হয়ে যায় তারপরে কিন্তু আরেকটা কাজ করে ফেলি। কাজ ফেলে রেখে আমি কিন্তু একদমই বসে থাকি না। এই জন্য সব কাজ বাজ করে তারপরে কিন্তু একটু ফ্রি হয়ে রেস্ট ফোন দেখি। বাসন টাসন মাজা হয়ে গেছে, তো আমার বর বলছে যে ওনার খিদে পেয়ে গেছে, সেই জন্য এখন রুটি বানিয়ে নিচ্ছি। শীতকালে জানো তো গরম গরম রুটি খেতে ভীষণ ভালো লাগে। শীতকালে ঠান্ডা জিনিস একদমই ভালো লাগে না। আর হাতটা একটু ভেজা ছিল, সেই জন্য একটু আটার গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছেলেকে তো বানিয়ে দিয়েছি, স্কুলে ও তো নিয়ে চলে গেছে। আর এখন আমাদের জন্য এই যে বানিয়ে নিচ্ছি। সকালে গোপাল সেবা না দিয়ে কিন্তু আমরা কিছুই খাই না। ওই যে ঘুগনি আর ছোলা করেছিলাম সেটা, আর 1 গ্লাস লস্যি আর রুটি, এটাই হলো সকালের খাবার। কাজবাজ করে একটু গরম গরম লাগছিল, যার জন্য সোয়েটারটা খুলে নিয়েছি। আর যে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম সেগুলো এখন এই ঝুড়িটার মধ্যে রেখে দিচ্ছি। শীতকালে জানো তো কোনো জিনিস একদমই তাড়াতাড়ি শুকাতে চায় না, সেই জন্য গামলা থেকে বাসনগুলো নিয়ে এই ঝুড়িটার মধ্যে রেখে দিলাম। তাহলে কিন্তু ঝুড়িটার জল তাড়াতাড়ি ঝরে যাবে আর বাসনটাও কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বাসনে জল থাকলে জানো তো বাসনে একটা দাগ দাগ হয়ে যায়, সেই জন্য বাসনগুলো সব রেখে দিলাম। আর যখন দেখবে আমরা কাজ করি তখন কিন্তু আমাদের ভালোই গরম লেগে যায়।
তারপরে কিন্তু যখন কোনো কাজ না থাকে তখন আবার ভীষণ ঠান্ডা লাগে। এখানে একটু জল পড়েছিল, জলটা মুছে নিচ্ছি। আমার জানো তো এলোমেলো রান্নাঘর, এলোমেলো ঘরবাড়ি একদমই ভালো লাগে না। সেই জন্য একটু কষ্ট হলেও সবসময় আমি চাই যে ঘরবাড়ি একদম গুছিয়ে গাছিয়ে না পরিপাটি রাখবো। গ্যাস ওভেনটা একটু নোংরা হয়ে গেছে, তাই ভাবলাম পরিষ্কার করে নিই। আর আমি কিন্তু সপ্তাহে 2 দিন কিংবা 3 দিন করে করে কিন্তু এই গ্যাস ওভেনগুলো ভিম জেল দিয়ে ভালো করে পরিষ্কার করি। তাহলে কিন্তু এর যে অয়েলি ভাবটা সেটা কিন্তু একদমই থাকবে না। কেননা প্রতিদিন তো ভেজা কাপড় দিয়ে মোছা হয়। ভেজা কাপড় দিয়ে আমরা যতই মুছি তবুও দেখবে একটা অয়েলি ভাব থাকে। সেই জন্য সুন্দর করে এখন পরিষ্কার করে নিচ্ছি। এভাবে পরিষ্কার করলে গ্যাস ওভেন কিন্তু নতুনের মতো চকচক করে, জানো তো। আর এই ওভেনটা কিন্তু আমি অনেক শখ করে কিনেছি, সেই জন্য এটাকে একটু যত্ন করে রাখি। জিনিস দামি হোক কিংবা সস্তা, সেটাকে যদি আমরা একটু যত্ন করে রাখি তাহলে কিন্তু জিনিসটা অনেক ভালো থাকে, জানো তো। আর এখন জিনিসপত্রের দাম যা বেড়েছে, জিনিসপত্র, শাক সবজি, সব জিনিস এত দাম হয়ে গেছে, কোনো জিনিস মনে হয় যেন ফেলতে ইচ্ছা করে না। সবজিরও এত দাম, মনে হয় যেন সবজির খোসাগুলোও খেয়ে ফেলি, জিনিসের এত দাম হয়ে গেছে। আর এই অভাবের সংসারে, জানো তো, ওই যে একটা কথায় আছে না, নুন আনতে পান্তা ফোড়ায়। তা আমাদের মধ্যবিত্ত পরিবারেও কিন্তু একই অবস্থা, একটা জিনিস আনলে আর একটা জিনিস ফুরিয়ে যায়। দেখো গ্যাস ওভেনটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই যে বাসন, নিরামিষ আমিষ সব বাসন কিন্তু আলাদা আলাদা। আমার আবার বাসন কিন্তু 2 রকমের, একটা তো গোপাল সোনার বাসন আর একটা আমাদের বাসন। ডবল ডবল বাসন মাজতে হয়। শীতকালে কম্বল, সোয়েটার, চাদর অনেক জিনিস হয়ে যায়। গরমকালে কিন্তু এইসব জিনিসের একদমই কোনো ঝঞ্ঝাট থাকে না। শীতকালে কি বলবো, আর আমাদের রাজস্থানে কিন্তু শীতটা অনেক বেশি পড়ে। সকালের দিকে সোয়েটার পরতে হয়, চাদর পরতে হয়, তারপরে যখন রোদ্দুরে যায় তখন আবার গরম লাগে। আর এক একজনের কিন্তু দুখানা দুখানা করে ড্রেস প্রত্যেক দিনই থাকে। একটা সকালে পরতে হয় আর একটা দুপুরের দিকে পরতে হয়। কেননা সকালের দিকে তো অনেকটা ঠান্ডা থাকে, তখন মোটা মোটা সোয়েটার পরতে হয়। আজকে বেড কভারটা চেঞ্জ করব। আমি কিন্তু সপ্তাহে 2 দিন করে বেড কভার চেঞ্জ করি। আর যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো জানো যে ঘর বাড়ি কতটা নোংরা হয়। বিশেষ করে আমাদের ঘরের বেডটা কিন্তু দেখবে বেশি নোংরা হয়ে যায়। আর ঘরের বেড দিয়েই কিন্তু বিছানা দিয়েই আমাদের ঘরের সৌন্দর্যটা বৃদ্ধি পায়। ঘরের বিছানা যদি পরিষ্কার পরিপাটি থাকে তাহলে দেখবে পুরো ঘরটাই কিন্তু গোছানো মনে হয়। ছেলে তো স্কুলে গেছে, সেই জন্য ঘরটা এখন যেভাবে গুছিয়ে রাখবো, ঘরটা কিন্তু গোছানো থাকবে। বাচ্চা বাড়িতেই আসলে আবার কিন্তু সব এলোমেলো করে দেবে। আর যখন ঘরবাড়ি গোছানো থাকে তখন নিজের মনেও দেখবে একটা শান্তি শান্তি ভাব লাগে। আর এই ছোট্ট সংসারটাকে কিন্তু ধীরে ধীরে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর সংসারটা কিন্তু নিজের, সেই জন্য কাজটা আগে হোক কিংবা পরে হোক নিজেদেরকে কিন্তু করতে হবে। সেই জন্য আমি মনে করি একটু ভোরে উঠে তাড়াতাড়ি যদি আমরা সংসারের কাজগুলো করে নিই তাহলে কিন্তু একটু ফ্রি টাইম পাওয়া যায়, বসে একটু ফোনও দেখা যায়। আর শীতকালের বেলা তো ছোটো, সেই জন্য একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করি। ঘরবাড়ি গোছানো গাছানো হয়ে গেছে, আর আমার গোপাল সোনা কিন্তু বসে বসে টিভি দেখছে। এদিকে টিভি চালানো রয়েছে, টিভি দেখছি আর কাজ করছি। টিভি দেখছি না, গান চালিয়েছি, গান শুনছি আর সংসারের কাজ করছি। সব সময় কাজ করতে করতে বোর হয়ে যায়, তো সেই জন্য একটু গান চালিয়ে রাখি। আর আমার ছেলে প্রতিদিন এখান থেকে বই নিয়ে স্কুলে যায়, আবার কিন্তু সব এলোমেলো করে। আর প্রতিদিন কিন্তু সেই একই রকমের কাজ করতে হয়, বাধা ধরা। আমাদের সব মহিলাদের দেখবে প্রতিদিন কিন্তু সেই একই রকমের কাজ, কাজের কোনো শেষ নেই। আর ঘর বাড়ি দরজা দেখো সব বন্ধ রয়েছে, আমাদের বাইরের দিকে কোনো জানলা নেই, তবুও ঘরের মধ্যে থেকে ঘরের মধ্যে এত বালি কোথা থেকে চলে আসে একদম বোঝাই যায় না। আর জামা কাপড় যা কিছু ধুয়েছিলাম সব কিন্তু এখন চলে এসেছি। আর দেখেছ রোদ কিন্তু ভালোই উঠেছে। সকালের দিকে একটু কুয়াশা কুয়াশা ছিল, তারপরে যখন 11টা বাজে 10টা বাজে তখন কিন্তু ভালোই রোদ উঠে গেছে। আর এত রোদ 3-4 ঘন্টার মধ্যেই কিন্তু জামা কাপড় সব শুকিয়ে যাবে। সোয়েটারটাও ধুয়ে দিয়েছি। এই সোয়েটার পরে যখন রান্নাবান্না করি তখন জানো তো মশলা, তারপরে আটার গুঁড়ো টুড়ো সব ছিটকে আসে, সোয়েটারটা খুব নোংরা হয়ে গেছিলো, যার জন্য ধুয়ে দিয়েছি। শীতকালে আমার জলের কাজ তো একদমই করতে ইচ্ছা করে না।
মনে হয় যেন জলে হাতই দেবো না, এত ঠান্ডা থাকে জল। একটা দড়িতে বেশি জামাকাপড় দিচ্ছি না, তাহলে দড়িটা আবার ছিঁড়ে পড়ে যাওয়ার ভয় থাকে। এত কষ্ট করে জামাকাপড় ধুয়ে দিয়েছি, তারপরে যদি দড়ি ছিঁড়ে পড়ে যায়, সেই জন্য সব দড়ি মানে একটা দড়িতেই সব জামাকাপড় দিলাম না, ভাগ ভাগ করে দিচ্ছি। আর দেখেছো কত সুন্দর রোদ উঠেছে। রোদ্দুরে থাকলে কিন্তু একটুও শীত লাগে না, যখন ঘরের মধ্যে যাই তখন আবার শীত করে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।